আসসালামু আলাইকুম। বাংলাদেশ ব্যাংকে কিন্তু নতুন একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তো দেখতেই পাচ্ছেন বাংলাদেশ ব্যাংক প্রধান কার্যালয় মতিঝিল ঢাকা। অর্থাৎ বাংলাদেশ ব্যাংকে যে নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সেটি কিন্তু আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। তো এই বিজ্ঞপ্তি নিয়েই কিন্তু সম্পূর্ণ আলোচনা করব এবং বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে দেখতে পাচ্ছেন 17 সেপ্টেম্বর 2024 খ্রিস্টাব্দে কিন্তু বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে। তো এখানে কিন্তু আরেকটা বিষয় হচ্ছে বাংলাদেশের 64 জেলা থেকে আবেদন করতে পারবেন, নারী পুরুষ উভয় আবেদন করতে পারবেন এবং আপনারা কিন্তু অষ্টম শ্রেণী থেকে অনার্স মাস্টার্স ডিগ্রি এসএসসি এইচএসসি কমপ্লিট করে কিন্তু এখানে আবেদনটি করতে পারবেন। তো এই বিজ্ঞপ্তির যে আবেদনটা সেটা কিন্তু দেখতে পাচ্ছেন যে চলমান রয়েছে, অর্থাৎ এই বিজ্ঞপ্তির আবেদনটা কিন্তু দেখেন যে আবেদনের শেষ তারিখ হচ্ছে দেখেন 21/2/2024 খ্রিস্টাব্দ রাত 11:59 পর্যন্ত কিন্তু এটার আবেদনটা কিন্তু আপনার চলমান থাকবে। এই সময়ের ভিতরে কিন্তু আপনাকে আবেদনটি করতে হবে। তো বেশি কথা বাড়াবো না, মূল কথায় ফিরে যাচ্ছি। তো তার পূর্বে যারা ভিডিওটি নতুন দেখছেন বা আমার চ্যানেলের নতুন দর্শক তারা অবশ্যই সকল ধরনের চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে রাখবেন। তো দেখতে পাচ্ছেন নিয়োগ বিজ্ঞপ্তি, তো এটা কিন্তু কোনো ফেক বিজ্ঞপ্তি নয়, অরিজিনাল একটি বিজ্ঞপ্তি আপনারা দেখতে পাচ্ছেন, লোগো দেওয়া রয়েছে। তো আমরা একটু ক্রমিক নঙে চলে যাই। তো আমি সর্বশেষ যে ক্রমিকটা রয়েছে আমি সর্বশেষ ক্রমিক থেকে আমি আপনাদেরকে পড়ে শোনাচ্ছি। তো দেখতে পাচ্ছেন ক্রমিক নং 23 জুনিয়র কেয়ারটেকার, এখানে মালি অর্থাৎ 3টি পোস্ট রয়েছে এবং তারপরে দেখেন ক্রমিক নং 22 দেখতে পাচ্ছেন যে জুনিয়র কেয়ারটেকার ক্লিনার এবং এখানে 10টি পোস্ট রয়েছে। এরপরে হচ্ছে দেখেন ক্রমিক নং 21 জুনিয়র কেয়ারটেকার পিওন, এখানে 9টি পোস্ট রয়েছে। তো ক্রমিক নং 21, 22, 23 এই যে 3টি পোস্ট এখানের জন্য কিন্তু আপনি 20তম গ্রেডে বেতন হবে এবং দেখতে পাচ্ছেন যে বেতন কত হবে সেটা কিন্তু দেওয়া রয়েছে। এরপর শিক্ষাগত যোগ্যতা দেখেন এসএসসি বা সমান পাশ করলে কিন্তু আপনি আবেদনটি করতে পারবেন এই 3টি পোস্টের ক্ষেত্রে। ক্রমিক নং 20 দেখেন জুনিয়র টেকনিশিয়ান উৎপাদন, এখানে 15টি পোস্ট রয়েছে এবং এখানে কিন্তু 20তম গ্রেড এবং আপনার শিক্ষাগত যোগ্যতা দেখতে পাচ্ছেন এসএসসি বা সমান পাশ, সংশ্লিষ্ট বিষয়ে এসএসসি ভোকেশনাল অগ্রাধিকার পাবেন। ক্রমিক নং 19 দেখেন জুনিয়র টেকনিশিয়ান ইউটিলিটি, তো ইউটিলিটি এখানে 2টি পোস্ট রয়েছে। শিক্ষাগত যোগ্যতা দেখতে পাচ্ছেন যে এসএসসি পাস করলে কিন্তু আপনি এখানে আবেদন করতে পারবেন, তবে যন্ত্র কৌশল বিষয়ে এসএসসি ভোকেশনাল হলে কিন্তু অগ্রাধিকার পাবেন। ক্রমিক নং 18 দেখতে পাচ্ছেন জুনিয়র টেকনিশিয়ান বিদ্যুৎ, এখানে 2টি পোস্ট রয়েছে। 20তম গ্রেড, এখানে কিন্তু আপনি এসএসসি পাস করলে আবেদন করতে পারবেন এবং যাদের তড়িৎ কৌশল বিষয়ে এসএসসি রয়েছে ভোকেশনাল থেকে তারা কিন্তু অগ্রাধিকার পাবেন। ক্রমিক নং 18 বলেছে। ক্রমিক নং 17 দেখতে পাচ্ছেন জুনিয়র টেকনিশিয়ান মেকানিক্যাল, এখানে 3টি পোস্ট রয়েছে। 20তম গ্রেড, এখানে কিন্তু আপনি এসএসসি পাস করলে আবেদন করতে পারবেন এবং সেই সাথে যারা অগ্রাধিকার পাবেন তারা হচ্ছে যন্ত্র কৌশল বিষয়ে এসএসসি বা ভোকেশনাল অগ্রাধিকার যারা রয়েছেন তারা কিন্তু অগ্রাধিকার পাবেন। ক্রমিক নং 16 দেখেন জুনিয়র টেকনিশিয়ান এবং এখানে কিন্তু আপনি দেখতে পাচ্ছেন যে গবেষণা ও মান নিয়ন্ত্রণে কিন্তু 5টি পোস্ট রয়েছে। 20তম গ্রেড, এখানে এসএসসি পাস করলে আবেদন করতে পারবেন। সেই সাথে যদি আপনার ভোকেশনাল থেকে পাস করে থাকেন তাহলে কিন্তু অগ্রাধিকার পাবেন। ক্রমিক নং 15 দেখেন জুনিয়র টেকনিশিয়ান অরিজিনেশন, তো এখানে কিন্তু 2টি পোস্ট রয়েছে, এখানে এসএসসি পাস করলে আবেদন করতে পারবেন। ক্রমিক নং 14 দেখেন জুনিয়র টেকনিশিয়ান, এখানে উৎপাদন নিয়ন্ত্রণ, এখানে 3টি পোস্ট রয়েছে। 20তম গ্রেড, এখানেও কিন্তু আপনি এসএসসি বা সমান পাস করলে আবেদন করতে পারবেন, তবে ভোকেশনাল থেকে পাস করলে কিন্তু আপনি অগ্রাধিকার পাবেন। তো এবং এই পোস্টের জন্য আপনার বেতন হবে দেখতে পাচ্ছেন সর্বোচ্চ 20,010 টাকা পর্যন্ত। ক্রমিক নং 13 দেখতে পাচ্ছেন যে ডিস্ট্রিবিউটর, তো এখানে কিন্তু আপনি দেখতে পাচ্ছেন যে 3টি পোস্ট রয়েছে। 18তম গ্রেডে বেতন হবে এবং সকল পরীক্ষার ন্যূনতম 2য় বিভাগ সহ এসএসসি বা সমানের পরীক্ষায়, অর্থাৎ এখানে কিন্তু 2য় বিভাগে এসএসসি পাস করলে কিন্তু আপনি আবেদনটি করতে পারবেন। ক্রমিক নং 12 দেখতে পাচ্ছেন টেকনিশিয়ান সিভিল, এখানে 1টি পোস্ট রয়েছে। 16তম গ্রেড, শিক্ষাগত যোগ্যতা দেখেন দেওয়া রয়েছে সকল পরীক্ষায় ন্যূনতম 2য় বিভাগ সহ এসএসসি বা সমানের শিক্ষাগত যোগ্যতা সহ কারিগরি শিক্ষা বোর্ড যুব উন্নয়ন অধিদপ্তরের অধীন আওতাধীন ইনস্টিটিউট প্রতিষ্ঠান থেকে পুরো কৌশল বিষয়ে ন্যূনতম 6 মাস মেয়াদী ট্রেড কোর্স থাকলে কিন্তু আপনি এখানে আবেদনটি করতে পারবেন। ক্রমিক নং 11 দেখতে পাচ্ছেন, তো ক্রমিক নং 11 টেকনিশিয়ান বিদ্যুতে কিন্তু দেখতে পাচ্ছেন যে 2টি পোস্ট রয়েছে এবং এখানে 16তম গ্রেডে কিন্তু বেতন হবে। শিক্ষাগত যোগ্যতা দেখতে পাচ্ছেন সকল পরীক্ষার ন্যূনতম 2য় বিভাগ সহ এসএসসি সমমানের শিক্ষাগত যোগ্যতা কারিগরি শিক্ষা বোর্ড যুব উন্নয়ন অধিদপ্তরের আওতাধীন ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান থেকে তড়িৎ কৌশল বিষয়ের ন্যূনতম 6 মাস মেয়াদী টেট কোর্স থাকলে কিন্তু আপনি এখানে আবেদনটি করতে পারবেন।
ক্রমিক নং 10-এ দেখতে পাচ্ছেন টেকনিশিয়ান মেকানিক্যাল, এখানে 2টি পোস্ট রয়েছে 16তম গ্রেড, এবং এখানে কিন্তু শিক্ষাগত যোগ্যতা কিন্তু দেখতে পাচ্ছেন যে এইচএসসি বা সমান পাস করলে কিন্তু আপনি আবেদনটি করতে পারবেন। ক্রমিক নং 9 দেখতে পাচ্ছেন টেকনিশিয়ান গবেষণা ও মান নিয়ন্ত্রণ, এখানে কিন্তু একটি পোস্ট রয়েছে এবং এখানে আপনার শিক্ষাগত যোগ্যতা যা প্রয়োজন পড়বে দেখতে পাচ্ছেন বিজ্ঞান বিভাগের 2য় বিভাগ ন্যূনতম এইচএসসি পাস করলে কিন্তু ন্যূনতম এইচএসসি পাস করলে আপনি আবেদনটি করতে পারবেন। ক্রমিক নং 8-এ দেখতে পাচ্ছেন টেকনিশিয়ান অরিজিনেশন, এখানে একটি পোস্ট রয়েছে এবং এখানে কিন্তু আপনি দেখতে পাচ্ছেন 16তম গ্রেড, এবং এখানে আপনার শিক্ষাগত যোগ্যতা দেখেন যে বিজ্ঞান বিভাগে 2য় বিভাগ সহ এইচএসসি বা গ্রাফিক্স আর্টসে ডিপ্লোমা থাকলে কিন্তু আপনি আবেদনটি করতে পারবেন। ক্রমিক নং 7 দেখেন যে সহকারী কারিগরি কর্মকর্তা অরিজিনেশন, এখানে একটি পোস্ট রয়েছে। এরপরে ক্রমিক নং 6 দেখতে পাচ্ছেন অফিসার জেনারেল, এখানে কিন্তু আপনি দেখেন 3টি পোস্ট রয়েছে। শিক্ষাগত যোগ্যতা দেখতে পাচ্ছেন স্নাতক বা স্নাতকোত্তর থাকলে কিন্তু আপনি এখানে আবেদনটি করতে পারবেন। ক্রমিক নং 5 দেখেন নিরাপত্তা কর্মকর্তা, এখানে একটি পোস্ট রয়েছে 9তম গ্রেডে, এবং এখানে কিন্তু আপনি যে কোনো বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক বা স্নাতকোত্তর পাস করলে কিন্তু আপনি আবেদনটি করতে পারবেন। ক্রমিক নং 4-এ দেখেন সহকারী ব্যবস্থাপক এক্সামিনেশন, এখানে একটি পোস্ট রয়েছে 9তম গ্রেডে বেতন হবে, এবং এখানে কিন্তু স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রি থাকলে কিন্তু আপনি আবেদনটি করতে পারবেন। ক্রমিক নং 3 দেখেন এটা বলেছি। ক্রমিক নং 2 দেখতে পাচ্ছেন সহকারী ব্যবস্থাপক আইসি, এখানে কিন্তু আপনার একটি পোস্ট রয়েছে এবং এখানে 9তম গ্রেডে বেতন হবে। এখানেও কিন্তু আপনি 4 বছর মেয়াদি যে কোনো বিষয়ে কিন্তু স্নাতক বা স্নাতকোত্তর থাকলে কিন্তু স্নাতকোত্তর ডিগ্রি থাকলে আপনি আবেদনটি করতে পারবেন। এবং সর্বোচ্চ যে পোস্টটি রয়েছে বাংলাদেশ ব্যাংকের এই সার্কুলার বা বিজ্ঞপ্তি অনুযায়ী, সেটি হচ্ছে দেখেন যে সহকারী ব্যবস্থাপক জেনারেল, এখানে 3টি পোস্ট রয়েছে 9তম গ্রেড। শিক্ষাগত যোগ্যতা দেখতে পাচ্ছেন শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে যে কোনো বিষয়ে 4 বছর মেয়াদী স্নাতক বা সমমানের অথবা স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। সকল পরীক্ষার ন্যূনতম 2য় বিভাগ বা শ্রেণী সহ যে কোনোটি 2টিতে প্রথম বিভাগ শ্রেণী থাকতে হবে, অর্থাৎ যে কোনো 2টিতে কিন্তু আপনাকে প্রথম শ্রেণী বা বিভাগ কিন্তু থাকতে হবে, তাছাড়া কিন্তু এখানে আপনি আবেদনটি করতে পারবেন না। তো এই ছিল বাংলাদেশ ব্যাংকের যে নতুন বিজ্ঞপ্তির সমস্ত বা সবগুলো পোস্টে কিন্তু বিস্তারিত বলেছে। তো এখন দেখে দেবো কবে থেকে আবেদন করতে পারবেন, কিভাবে আবেদন করবেন। তো এই বিষয়টা হচ্ছে দেখেন যে ক্রমিক নং 1-এ দেখতে পাচ্ছেন যে 14 হতে 23 নং ক্রমিকে বর্ণিত পদসমূহ ব্যতীত অবশিষ্ট সকল পদের ক্ষেত্রে শিক্ষা জীবনের কোনো পর্যায়ে 3য় বিভাগ বা শ্রেণী বা সমমানের সিজিপিএ গ্রহণযোগ্য হবে না। শুধু 14 থেকে 23 পর্যন্ত কিন্তু 3য় বিভাগ থাকলে আবেদন করতে পারবেন, তাছাড়া কিন্তু সকল বিভাগ কিন্তু 3য় বিভাগ থাকলে আবেদন করতে পারবেন না। ক্রমিক নং 2 দেখেন আবেদনপত্র দাখিলের শেষ তারিখ ও সময় দেখতে পাচ্ছেন 21/2/2024 তারিখ রাত 11:59, অর্থাৎ আগামী অক্টোবর মাসের কিন্তু আপনি 21 তারিখ রাত 11:59 পর্যন্ত আবেদনটি করতে পারবেন। ফি প্রদান ও পেমেন্ট ভেরিফিকেশন এর ক্ষেত্রে তারিখ সময় দেখতে পাচ্ছেন 24/2/2024 তারিখ রাত 11:59 পর্যন্ত কিন্তু আপনি পেমেন্ট করতে পারবেন। এরপরে সেটা হচ্ছে আবেদন ফি অফেরতযোগ্য, যে টাকাটা দেবেন সেটা হচ্ছে সকল পোস্টের ক্ষেত্রে কিন্তু আপনি 200 টাকা দেখতে পাচ্ছেন, এবং এই টাকাটা আপনি কিভাবে পরিশোধ করবেন সেই মাধ্যমটা হচ্ছে বাংলা কিউআর কোড আছে, এই কোডের মাধ্যমে কিন্তু আপনাকে ফিটা প্রদান করতে হবে। তো এরপর দেখতে পাচ্ছেন শিক্ষা, আমি একটু জুম করে শিক্ষাগত যোগ্যতা দেখতে পাচ্ছেন যে 5, অর্থাৎ যদি আপনি জিপিএ 5-এর মধ্যে পরীক্ষা দিয়ে থাকেন তাহলে আপনার জিপিএ হিসাবটা কী হবে দেখতে পাচ্ছেন, এবং 4-এর মধ্যে দিলে কিন্তু হিসাবটা কী হবে সেটা কিন্তু কর্তৃপক্ষ দিয়ে দিয়েছেন। তো আপনারা এগুলো দেখে কিন্তু আবেদনটি করবেন। এরপরে বিষয়টা হচ্ছে বয়সের যে বিষয়টা, কোঠার একটা বিষয় আছে। ক্রমিক নং 6 দেখতে পাচ্ছেন যে 22/9/2024 তারিখে ধরে যদি আপনার বয়স সাধারণ প্রার্থীর ক্ষেত্রে সর্বনিম্ন 8 এবং সর্বোচ্চ 30 তাহলে আবেদন করতে পারবেন, এবং মুক্তিযোদ্ধা কোটা হলে 32 বছর পর্যন্ত, এবং অন্যান্য বিভাগীয় প্রার্থীর ক্ষেত্রে কিন্তু গ্রহণযোগ্য বয়সের ক্ষেত্রে এফিডেভিট গ্রহণযোগ্য হবে না, সেটা কিন্তু নিচে দিয়ে রয়েছে। তো এরপরে আরও কিছু বিস্তারিত কথা বলা রয়েছে, তো আমি আবেদনের তারিখটা বলে দিব। তো দেখতে পাচ্ছেন যে ক্রমিক নং 9-এ আগ্রহী প্রার্থীকে 22/9/2024 তারিখ হতে 21/10/2024 তারিখের মধ্যে শুধুমাত্র বাংলাদেশ ব্যাংকের নিয়োগ সংক্রান্ত ওয়েবসাইট দেখতে পাচ্ছেন, ওয়েবসাইটটা দেওয়া রয়েছে রিকোয়ারমেন্ট bb.org.bd, এই ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু আপনাদের আবেদনটি করতে হবে। তো আপনাদের সুবিধাতে আমার ভিডিও ডেসক্রিপশন বক্স এবং প্রথম কমেন্টে কিন্তু আবেদন লিঙ্কটা কিন্তু দেওয়া থাকবে, অর্থাৎ এই যে ওয়েবসাইট লিঙ্ক সেটা কিন্তু দিয়ে রাখবো, আপনি কিন্তু চাইলে ওখান থেকে ক্লিক করে কিন্তু ওয়েবসাইটে যেতে পারবেন। তো এই ছিল বাংলাদেশ ব্যাংকের যে বিজ্ঞপ্তি, সেটা নিয়ে কিন্তু বিস্তারিত কিন্তু বলেছে। তো ভিডিওটি যদি আপনার সামান্য উপকার আসে বা ভালো লাগে বা এরকম সকল ধরনের চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি পেয়েছেন তাহলে অবশ্যই আমার আনএমপ্লয়েড BD23 ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে রাখবেন। এছাড়াও আমার চ্যানেলে অসংখ্য নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা রয়েছে, যেগুলোর আবেদন চলমান, আপনি চাইলে আমার চ্যানেল থেকে ঘুরে আসতে পারেন। একটা বিষয় হচ্ছে যে যদি ভিডিওটি সত্যিকার অর্থে আপনার ভালো লাগে ভিডিওটি একটি লাইক দিয়ে শেয়ার করবেন, সবার কাছে পৌঁছে দেবেন। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।